আল্লাহ প্রিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা এই ছাদটি কিন্তু ঢালাই করেছিলাম 10 রমজানে। তো আজকে আমরা ঈদের প্রায় 10-12 দিন পরে আজকে আমরা কাজে আসলাম। তো সেন্টারিংটা খোলার জন্য যে প্রস্তুতি নিলাম, দেখেন আমরা এখানে 4 জন লেবার দিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের 1400 ফিট স্কোয়ার ছাদের সেন্টারিং খোলার কাজ প্রায় শেষের পথেই। শুধু বিমের তলাগুলো এখনো লাগানো রয়েছে। তো আমি যদি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই যে আমরা ছাদটা যে ঢালাই করলাম, ফিনিশিংটুকু কেমন হয়েছে আসলে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর প্রথমত দেখেন, এখানে কিন্তু আমাদের বাঁশের যে সিঁড়িটা আছে, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে সিঁড়িটার। এটা দিয়ে আসলে এখন বোঝা নিয়ে বা বালু কংক্রিট নিয়ে ওঠাটা খুব টাফ হবে। আমরা এটার মধ্যে আবার নতুন করে রশি দিয়ে বাঁধ দিয়ে দিব, কারণ আমাদের বিল্ডিংয়ের যে প্যারাপিট দেয়ালগুলো আছে এগুলো কিন্তু করতে হবে, যেহেতু ভিতরে কোনো সিঁড়ি আমরা করি নাই, এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। আর দেখেন আমরা যে বাঁশগুলা খুলছে, দেখেন একজন মানুষ কিন্তু বাঁশগুলাকে বাস করে দিতেছে, আবার 4 জন লোক গাড়িতে নিয়ে উঠাইতেছে বাঁশগুলা, কারণ গাড়িগুলা আমাদের সাইডে আসে না। তো আমি যদি আপনাদেরকে আমাদের ঢালাইয়ের যে ফিনিশিংটা হয়েছে, ফিনিশিংটা দেখাই, তাহলে আপনারা কিছুটা হলে ধারণা করতে পারবেন যে আমাদের কাজগুলা কেমন হয় বা কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে। দেখেন আমি আপনাদেরকে একরুম একরুম করে দেখাবো ইনশাল্লাহ আমাদের কাজের ফিনিশিংগুলো কেমন হয়েছে। প্রথমত আমি আপনাদেরকে ছাদটা ক্লিয়ার করে দেখাই। দেখেন যে কারণ ছাদটা দেখেন, আমরা নিচে পলিথিন দিই নাই, কারণ পলিথিনটা দেওয়া ছাদের মধ্যে অত্যন্ত জরুরি বা ভালো, কিন্তু আমরা পলিথিনটা খুবই কম ব্যবহার করি ছাদের মধ্যে। কম ব্যবহার করার কারণ হচ্ছে, আপনি যখন প্লাস্টার করবেন তখন কিন্তু সিল্পিংটা এতটুকু করতে হয় না। আর আপনারা যখন পলিথিন দেন ছাদের মধ্যে, তখন কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সব পলিথিন কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে বা হাত দিয়ে কিন্তু সব পলিথিন উঠানো যায় না। তো যে পলিথিনগুলো উঠানো না যায়, মিস্ত্রিরা কিন্তু এই পলিথিনটা সহই প্লাস্টার করে ফেলে। তখন দেখা যায় কিছুদিন পরে প্লাস্টারটা কিন্তু জোরে জোরে পড়ে যায় নিচে। এটার কারণ হচ্ছে, পলিথিনটা আপনি যখন আপনি সিল্পিং করবেন, তখন যদি অ্যাকুরেট করে পলিথিনটা উঠাইতে না পারেন, তখন কিন্তু আপনার প্লাস্টারটা পড়ে যাবে। মূলত এই কারণে আমরা ছাদের সিলিংয়ের মধ্যে পলিথিন খুবই কম ব্যবহার করি। তো আরেকটা জিনিস আপনি যদি আপনাদেরকে খেয়াল করে দেখাই, দেখেন কিছু মানুষ দেখবেন আপনাদেরকে বলে যে আপনি যদি পলিথিন না দেন তাহলে কিন্তু কাজটা অ্যাকুরেট হয় না, সিমেন্টের পানিগুলো নিচে পড়ে যায়, নিচে ঢালাই নিচে হানিকম দেখা দিতে পারে। তো আমি আপনাদেরকে একবারে জুম করে আমি যে ছাদটা আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু সিলিং, দেখেন তো কোনো জায়গায় আপনি হানিকম দেখতে পারবেন কিনা। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইব্রেটার। আপনি যদি অ্যাকুরেট সিস্টেম করে ভাইব্রেটারটা মারতে পারেন, তাহলে কিন্তু কখনোই ঢালাইয়ের মধ্যে হানিকম দেখা দিবে না। যেমন দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা রুম আপনাদেরকে আমরা দেখাইতেছি, কোনো জায়গায় আপনারা 1 ইঞ্চি পরিমাণ হানিকম দেখতে পারবেন না, কারণ আমরা নিজ দায়িত্বে কিন্তু আমরা ভাইব্রেটারগুলা দিছিলাম ছাদের মধ্যে, কারণ ভাইব্রেটারটা অত্যন্ত জরুরি। এই কারণে কিন্তু কাজগুলো এত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে প্রত্যেকটা রুমের মধ্যে, যে কাজটা আপনাদেরকে আমরা না দেখাইলে বুঝতে পারতেন না। আর দেখেন আমরা যে এখানে যে সবকিছু কিন্তু ঠিক আছে। প্রথমত একটা কথা আপনাদেরকে বলি, দেখেন আমাদের প্রত্যেকটা বাঁশের গোড়ায় কিন্তু 1টা 2টা 3টা আর 4টা করে পর্যন্ত ইট দেওয়া আছে, এবং বাঁশ কিন্তু অনেকটা জোড়া দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, দেখেন কোনো জায়গায় আমাদের ছাদগুলো আপনারা নিচ দিকে নামানো দেখতে পারবেন না, কারণ আমাদের ছাদগুলো 100 অ্যাকুরেট করে আমরা লেভেল করার পর আমরা কিন্তু অতিরিক্ত খুঁটা ব্যবহার করেছিলাম। বাঁশগুলা যে আমরা 2 ফিট 2 ফিট বাঁশ মারার পরেও কিন্তু আমরা প্রত্যেকটা গ্যাপের মধ্যে আরও একটা করে আমরা বাঁশ দিছিলাম, যে কারণে আমাদের ছাদগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর ফিনিশিং হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানাবেন যে আমাদের কাজের ফিনিশিংগুলো কেমন হয়েছে। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।